আধ্যাত্মিক রাজধানী সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে 2014 সাল থেকে চালু হয়েছে ইসলামিক স্টাডি বিভাগ। আধুনিক উচ্চশিক্ষার পাশাপাশি ধর্মীয় উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে লিডিং ইউনিভার্সিটি। সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো কোনো ক্ষেত্রে আর কি হয়তো বাণিজ্য ভিত্তিক প্রাইভেট ইউনিভার্সিটি পরিচালিত হয়। এখানে আমাদের দানবী প্রফেসর রাবিব আলী স্যার উনি মানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টটা এই ইউনিভার্সিটিতে ওপেন করেছেন মূলত ইসলামী চিন্তা ভাবনায় মানে উনি অনুপ্রাণিত হয়ে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু ইসলামিক স্টাডিজটা খুব কম ইউনিভার্সিটিতে আছে বা অনেক ক্ষেত্রে নাই, উনি এখানে এই এলাকার বাসিন্দাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে ইসলামিক স্টাডিজ পড়ার মাধ্যমে ইসলামের বিধিবিধান, ইথিক্স এবং ইসলামিক জুরিসপ্রুডেন্স এগুলো জানার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা ইসলামিক স্টাডিজ বিভাগ লিডি ইউনিভার্সিটি, এই লিডি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে, যেটি বৃহত্তর সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন বৃহত্তর সিলেটে 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তন্মধ্যে একমাত্র লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। সাথে সাথে এও বলে রাখি যে সিলেটে 3টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত হলেও সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু এখন পর্যন্ত হয়নি। আমরা লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ 2014 সালে সরকারের অনুমতি প্রাপ্ত হয় এবং দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী হাফিজাহুল্লাহ এর প্রচেষ্টায় 2015 সাল থেকে একাডেমিক যাত্রা শুরু করে আজ প্রায় 10 বছর অতিবাহিত হয়েছে। আমাদের এই বিভাগের কারিকুলাম সাজানো হয়েছে দেশ বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো কারিকুলামের আলোকে। বিশেষ করে এখানে মেজর ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়টিকে মেজর কোর্স হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে বর্তমান বিশ্ব, আপনারা জানেন যে মানুষের জীবিকা যদি হালাল না হয় তাহলে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো জীবিকা, ব্যবসা বাণিজ্য, অর্থের আয়ের উৎস হালাল হওয়া। সেক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিভাগে কারিকুলামে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং অন্তর্ভুক্ত করে একজন গ্রাজুয়েট যাতে করে কিভাবে হালাল উপার্জন করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যের উদ্যোগ নেওয়া যায়, কিভাবে অর্থনৈতিক ব্যবস্থাটাকে ইসলামের আলোকে সাজিয়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আমাদের কারিকুলাম সাজানো হয়েছে। আর এই কারিকুলামে অধ্যয়নকৃত আমাদের গ্রাজুয়েটদের সংখ্যা প্রায়, যারা বের হয়েছেন, 5 শতাধিক দেশ বিদেশে কাজ করছেন। বিশেষ করে যদি অনেকে প্রশ্ন করেন যে ইসলামিক স্টাডিজে অধ্যয়ন করে কি বিদেশে যাওয়া যায়, আমি যদি বলি এই ডিপার্টমেন্ট শুরু হয়েছে, অনার্স প্রোগ্রামের 7 জন ছাত্র ভর্তি হয়েছিল এবং মাস্টার্স প্রোগ্রামের 7 জন ভর্তি হয়েছিলেন। অনার্স প্রোগ্রামের এই 7 জনের মধ্যে একজন কমপ্লিট করতে পারেন নাই, রেগুলার করেন নাই। 6 জনের মধ্যে 4 জনই ইউকেতে অবস্থান করছেন এবং আমাদের প্রথম ব্যাচের একমাত্র মেয়ে জুবেদা খানম, সেও ইউকেতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছে। এভাবে প্রত্যেক ব্যাচের আমার 2 জন 3 জন 5 জন ছাত্র ইউরোপের বিভিন্ন দেশে, পর্তুগালে আছেন, আপনার লন্ডনে আছেন, যেটাকে যুক্তরাজ্য, এবং আমাদের আমেরিকায়ও আমাদের শিক্ষার্থীরা রয়েছেন। আমাদের সাদিক, আমাদের আলাউদ্দিন রাজু সহ আরো অনেকের নাম আমি, হাফিজ রুম্মান আহমদ যিনি চাকরিও করছেন, বাহাদুদ্দিন চাকরি করছেন, আমাদের সোহেল একজন লেখক গবেষক, সেও উচ্চশিক্ষায় লন্ডনে আছেন। এভাবে আমি সবার নাম নেওয়া সংক্ষেপে কঠিন হবে। দেশ বিদেশে আমাদের ছাত্ররা অত্যন্ত সুনামের সাথে, এমনকি সরকারি চাকরিতেও আমাদের একজন গ্রাজুয়েট পাইলট উচ্চ বিদ্যালয়ে চাকরি করছেন। এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, স্কুলের, কলেজের এবং প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন। এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের কারিকুলাম পাশাপাশি যাতে করে কো কারিকুলার অ্যাক্টিভিটি ডেভেলপ করা যায়, সেই জন্য ইসলামিক কালচারাল ফোরামের ব্যবস্থা রয়েছে। সেমিনার, সিম্পোজিয়াম আমরা নিয়মিত আয়োজন করে থাকি। আমাদের এখানে যারা ক্লাস নিয়ে থাকেন হচ্ছেন দেশ বিদেশের স্বনামধন্য শিক্ষাবিদরা রয়েছেন। উচ্চশিক্ষা, বিশেষ করে ইসলামী লাইনে সর্বোচ্চ ডিগ্রিধারী
পিএইচডি ডিগ্রি প্রাপ্ত কমপক্ষে 2জন শিক্ষক রয়েছেন এখানে। আরো আমাদের শিক্ষকরা উচ্চতর ডিগ্রি সম্পন্নের জন্য গবেষণার কাজে ব্যস্ত আছেন। আমরা বৃহত্তর সিলেট শুধু নয়, সারা বাংলাদেশে কিভাবে ইসলাম প্রচার ও প্রসার করা যায়, সাথে সাথে আমাদের এলামনাইরা কিভাবে দেশ বিদেশে ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করতে পারেন, সমাজ শান্তিময় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আপনার সন্তানকে এই ডিপার্টমেন্টে যদি ভর্তি করান, আশা করি আমরা যে কোনোভাবেই আপনার এই সন্তানের জন্য ক্ষতির কারণ হবে না। সে যেমন এই দেশে উচ্চশিক্ষা অর্জন করে ভালো জবের জন্য আবেদন করতে পারবে, ভালো জব করতে পারবে, ঠিক তেমনি ভাবে বিদেশেও সে উচ্চশিক্ষা অর্জনের জন্য চেষ্টা করতে পারবে, অনার্স মাস্টার্স করতে পারবে, পিএইচডি করতে পারবে, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। তাই আমরা আশা করি এই ডিপার্টমেন্টের প্রতি আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং ডিপার্টমেন্টের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের প্রত্যেককে আমাদের এই বিভাগ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাই। সাথে সাথে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গঠনের জন্য লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ হতে পারে আপনার জন্য একটি সেরা বিভাগ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক স্টাডিজ এই লিডিং ইউনিভার্সিটিতে একটা অভিনব একটা সুন্দর ডিপার্টমেন্ট। এখানে একই সাথে যুগোপযোগী জ্ঞান অর্জন এবং ইসলামী শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানকার গ্রাজুয়েট হওয়ার পরে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে তাদের চাকরির উজ্জ্বল সম্ভাবনাও রয়েছে, আর ব্যক্তি জীবনে ইসলামী চর্চারও ভালো সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো অন্য ধর্মীয় মানুষও যদি ভর্তি হন, তারাও তো ডিগ্রি করতে পারবেন এবং ইসলাম সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে লেগেছে যে এখানে মেজর সাবজেক্ট হিসাবে ইসলামিক ইকোনমিক্স রয়েছে। এটা মালয়েশিয়া ইউনিভার্সিটিতে আমি দেখেছিলাম যে আমাদের পাশে আমাদের যে একটা মুসলিম কান্ট্রি মালয়েশিয়া, এখানে আছে, আর বাংলাদেশের কোথাও আছে বলে আমার জানা নাই। ইসলামিক ফাইন্যান্স একটা অত্যন্ত সুন্দর ডিগ্রি, বিশেষ করে বিশ্বব্যাপী আমাদের ইসলামিক বিশ্বে আর বাংলাদেশে বটেই ইসলামিক পন্থাগুলো এগিয়ে যাচ্ছে। আমরা যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষা ক্লাস থেকে শুরু করে আমাদের প্রতিটা কোর্সের সাথে আমরা বাস্তবসম্মত এবং সমাজে প্রায়োগিক অনেক বিষয়গুলো আমরা শিক্ষাদান বা পাঠদান করে থাকি, এবং ওদের মধ্যে বা ছাত্রদের মধ্যে আমরা বাস্তবসম্মত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা এবং ইসলামিক ইকোনমিক্স যে বাস্তবায়ন সমাজে সম্ভব এবং প্রতিটি সেক্টরে ইসলামিক ইকোনমিক্স এবং ইসলামিক ব্যাংকিং প্রয়োগ সম্ভব, এগুলোই আমরা বাস্তবসম্মত শিক্ষা দান করে থাকি।